আসসালামু আলাইকুম। তো শিক্ষা প্রতিষ্ঠানের কিভাবে শিক্ষকদের তথ্য অ্যাড করা যায় এবং কিভাবে আপডেট করা যায় সেই জিনিসটি দেখব। তো এখানে আমাদের এই হলো ওয়েবসাইট। তো এখান থেকে আমরা যদি দেখি শিক্ষক মণ্ডলী, এই মুহূর্তে কোনো ধরনের শিক্ষক মণ্ডলী নাই। তো এখন এই তথ্য অ্যাড করার জন্য আমাদের প্রথমত যেতে হবে ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডের ঠিকানা আপনাদের দিয়ে দেওয়া হবে। সেখানে যাওয়ার পরে প্রতিষ্ঠানের এখানে লগ ইন তথ্য দিতে হবে। তাদের লগ ইন তথ্য দিয়ে তারপরে আপনারা লগ ইন করবেন। যদি লগ ইন হয়ে যাবে, হওয়ার পরে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো শিক্ষকদের তথ্যের জন্য আমাদের যে বিষয়টি লাগবে, এখানে সাধারণত কি হয়, একটা শিক্ষকের ডেজিগনেশন থাকে, কারণ কার পরে কে আসবে। এটার জন্য আপনাদের এই যে টিচার অ্যান্ড স্টাফ নামে যে অপশন আছে, এখানে দেখেন টিচার্স, স্টাফ আর ডেজিগনেশন। এখান থেকে আগে থেকে ডেজিগনেশন সেট করে নিতে হবে। আমি যদি এখানে আসি, দেখেন এখানে স্টাফ যারা আছে, স্টাফদের কিছু ডেজিগনেশন দেওয়া হয়েছে, টিচারদের কিছু ডেজিগনেশন দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন। এই আর ডেজিগনেশনের যে সিরিয়াল নাম্বার থাকবে, যেমন হেড টিচার সিরিয়াল নাম্বার 1 এখানে থাকবে। অ্যাসিস্ট্যান্ট টিচার যে কয়জন থাকবে তাদের সিরিয়াল নাম্বার আমি হয়তো 2 করে দেব, তাহলে দ্বিতীয়তম স্থানে থাকবে। তারপরে আপনার আরও যদি থাকে আপনাদের সেখানে অ্যাড করে নেবেন, 3 নম্বরে থাকবে। তাহলে হবে কি, হেড টিচারের পরে অ্যাসিস্ট্যান্ট টিচারের লিস্ট আসবে। তারপরে যদি অন্য টিচার থাকে, তারা জুনিয়র টিচার থাকলে জুনিয়র টিচার আসবে, লাইব্রেরিয়ান, ডেমনস্ট্রেটর, এরকম দেওয়া আছে। আপনি আপনাদের মতো করে সেট করে নেবেন আগে। আরেকটি বিষয় হলো যে টিচার যখন অ্যাড করবেন তখন অবশ্যই তার একটা সাবজেক্ট থাকবে, সে কোন সাবজেক্টের টিচার। এই সাবজেক্ট দেওয়ার জন্য আগে থেকে আপনি কি করবেন, এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট সেট করে নেবেন। ডিপার্টমেন্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সাবজেক্ট দেয়া আছে। এই আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আপনি যে কোনো একটা সাবজেক্ট অ্যাড করতে পারবেন। তো আমি যেমন একটা সাবজেক্ট দিলাম আইসিটি, বোঝানোর জন্য সেভ দিলাম, আইসিটি সাবজেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো টিচার অ্যাড করার জন্য আমরা দুটো জিনিস দেখছি। একটা হলো টিচার অ্যান্ড স্টাফ লিস্টের মধ্যে ডেজিগনেশন দিতে হয়, আর একটা হলো ডিপার্টমেন্ট। এই দুইটা আগে থেকে সেট করে নিতে হয়। তারপরে আমরা আসবো টিচার্সে। এই টিচার্সে ক্লিক করার পর এখানে দেখবো কোনো টিচার্স নাই। আমরা যেহেতু নতুন টিচার্স অ্যাড করব, সেজন্য অ্যাড নিউ টিচার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা ফর্ম আসবে। এখানে টিচার নেম, যেমন আমি ডেমো পারপাসে আমি একটু ডাটা দিচ্ছি। এরপরে ফাদার্স নেম, এখানে তার বাবার নাম। এখানে কিন্তু আরেকটা বিষয় হলো, দেখেন আমি যদি সাবমিট দিই, সাবমিট দিলে বুঝতে পারবো যে ফিল্ডগুলো রেকর্ড, অর্থাৎ যেগুলো স্টার ফিল দেওয়া আছে এটা অবশ্যই পূরণ করতে হবে, আর যেটা স্টার নাই সেটা পূরণ না করলেও চলবে, এরকম। তো এমডি রহিম, ফাদার্স নেম কী হবে, একটা ফাদার্স নেম দিলাম। তারপরে হচ্ছে মেইল, ব্লাড গ্রুপ যদি থাকে দিবেন, এডুকেশন কোয়ালিফিকেশন কি, শিক্ষাগত যোগ্যতা কি আছে দিলাম। জয়নিং ডেট, একটা বিষয় হলো আপনার যে জয়নিং ডেট থাকবে, অর্থাৎ একটা শিক্ষক যুক্ত হবে, সেই জয়নিং ডেটের উপরে যে সিনিয়র, তার প্রোফাইলটা আগে শো করবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি, এখানে যে টিচার্স লিস্ট থাকবে, যার জয়নিং ডেট আগে সে সিরিয়াল অনুযায়ী আগে থাকবে। তো এখান থেকে আমি যে কোনো একটি জয়নিং ডেট দিয়ে দিই। এখানে সাল সিলেক্ট করা যায়, আমি যেমন 2016 ফেব্রুয়ারি, আমি যে কোনো একটি তারিখ 17 তারিখ দিয়ে দিলাম। ডেজিগনেশন এখানে যেটা দিবেন সেটি ওখানে শো করবে। আপনি আপনার মতো করে আপনি সুন্দর মতো এখানে সেট করতে পারবেন, এখানে দেওয়া যায়। আর ডেজিগনেশন ক্যাটাগরি, এখানে দেখেন এইটা কিন্তু কোথাও শো করবে না, এই যে ক্যাটাগরিটা, এইটা অনুযায়ী জাস্ট সিরিয়াল নাম্বারটা আসবে যে আপনি কি অবস্থায় আছে। হ্যাঁ, যেমন এখানে আমি যদি দেখি অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, সিনিয়র টিচার, এরকম। আমি যদি সিনিয়র টিচার হিসাবে দেই, তো তাহলে সিনিয়র টিচারের সিরিয়াল অনুযায়ী থাকবে। যেমন উনি কোন সাবজেক্টের টিচার, সিনিয়র টিচার হয়তো উনি বাংলা সাবজেক্টে, আমি বাংলা সেট করে দিলাম। ডেজিগনেশন ক্যাটাগরি আগে সেট করতে হয়, তারপরে সাবজেক্ট দিতে হয়। এটা সিলেক্ট করলাম,
টিচার ইন্ডেক্স নাম্বার এটা ম্যান্ডেটরি না, যদি থাকে, অথবা আইডি নাম্বার আপনি আপনার মতো করে দিতে চান আপনার প্রতিষ্ঠানের, যে 01 বা একটা ইউনিক আইডি যদি চান বা ইন্ডেক্স যে কোনো একটা দিতে পারেন, এটা আপনাদের প্রতিষ্ঠানের ব্যাপার। কন্ট্যাক্ট ফোন নাম্বার, টিচারের যে কন্ট্যাক্ট ফোন নাম্বার আছে, আমি ডেমো হিসেবে একটা ফোন নাম্বার দিলাম। ইমেল অ্যাড্রেস যদি থাকে, এটা যে কোনো ইমেল দেওয়া যায়, দিলাম একটা ডেমো পারপাসে। অ্যাড্রেস আপনি এখানে ঠিকানা লিখতে পারেন, যেমন আমি লিখলাম। টিচার মেসেজ যদি কোনো মেসেজ থাকে। আর একটা বিষয় হলো শেষে রিটায়ার্ড কিনা। আপনি এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনি দেখে থাকবেন যে আমাদের এখানে অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী চাইলে সেই ডাটাও রাখতে পারবেন, বা শিক্ষক মণ্ডলী রানিং আছে, সে যখন অবসরে যাবে সেখানে অবসরে চলে আসবে। কিভাবে আসবে? আপনি যখন টিচার অ্যাড করবেন, যদি রানিং টিচার হয় তাহলে অবশ্যই রিটায়ার্ড স্ট্যাটাস নো থাকবে। যখন সে রিটায়ার্ড করবে তখন এটাকে ইয়েস করে দিলে তখন সে রিটায়ার্ডে চলে যাবে। তো রানিং টিচারদের জন্য এই দুইটা ঘর পূরণ করার দরকার হবে না। তো যাই হোক, আমি এখানে উপরে যে ছবি, যে কোনো একটি ছবি আমি নিয়ে আসি ডেমো হিসাবে। তো আমি সিলেক্ট করলাম, এখান থেকে ইচ্ছে মতো ক্রপ করে নেওয়া যায়। তারপরে আমি যদি সাবমিট করি তাহলে দেখেন টিচার এখানে আপডেট হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটে আসি এবং আমি এখান থেকে রিলোড করি তাহলে দেখেন শিক্ষক আসছে, এই যে টিচার, এবং সে বাংলা সাবজেক্টের টিচার, ফোন নাম্বার দেওয়া আছে। এখানে ক্লিক করলে কিন্তু তার কল যাবে তার নাম্বারে, আর বিস্তারিত দেখুন ক্লিক করলে তার ডিটেলস দেখা যাবে। তার শিক্ষাগত যোগ্যতা, কখন জয়েনিং করছেন, কি অবস্থা আছে, তার নাম, ঠিকানা, এই সব কিছু দেখা যাবে। তো এখানে সাবজেক্ট ওয়াইজ আমরা চাইলে যখন অনেক টিচার থাকবে তখন কোন সাবজেক্টের কতজন টিচার আছে আমরা চাইলে সেটাও দেখতে পারবো। যেমন আমি বাংলা সাবজেক্টে যদি ফাইন্ড করি তাহলে বাংলা সাবজেক্টের টিচার দেখব। অবশ্যই টিচার যেহেতু একজন, এই জন্য একজনই আসছে। যদি ইংলিশ সাবজেক্টের দেখি তাহলে নাই, যদি ইংলিশ সাবজেক্টের টিচার আপডেট করা নাই, এরকম এখান থেকে দেখা যাবে। এখন আমি একটু ড্যাশবোর্ডে আসি। আমি যদি আবার পুনরায় ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখব, দেখেন এখানে কিন্তু আমাদের টিচার অ্যান্ড স্টাফে যদি যাই এবং টিচার্সে ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন একজন টিচার আছে দেখা যাচ্ছে। এই টিচারের এখানে ইডেট অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আবার চাইলে কোনো নামের যদি পরিবর্তন দরকার হয় বা কোনো কিছু, আমরা এটাকে আবার সেভ চেঞ্জ দিয়ে এটাকে আপডেট করতে পারবো। আমরা এইভাবে টিচারদের তথ্য অ্যাড করতে পারবো। একইভাবে আমরা যদি স্টাফদের তথ্য অ্যাড করতে চাই, এখানে স্টাফ যদি ক্লিক করি, অ্যাড নিউ স্টাফ, এখানে স্টাফদের যে বিষয়গুলো থাকে, স্টাফ নাম থাকে, যেমন আমি একজন নাম দিলাম, ফাদার্স নেম ম্যান্ডেটরি না, মেল দিলাম, ব্লাড গ্রুপ চালিয়ে দিতে পারেন, শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে দিয়ে দিতে পারেন, দিলাম, জয়েনিং ডেট, কবে জয়েনিং করছেন, ডেজিগনেশন কি আছে, ডেজিগনেশন ক্যাটাগরি থাকবে দেখেন এখানে স্টাফের ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক বা কম্পিউটার অপারেটর বা আদার্স যেটা থাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এই কন্ট্যাক্ট একই টিচারের মতোই, তবে টিচারের ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিতে পারছি, এখানে সাবজেক্ট দেওয়া যাবে না। হ্যাঁ, স্টাফের ক্ষেত্রে কোনো সাবজেক্ট থাকে না। এই আমরা একইভাবে স্টাফ অ্যাড করতে পারি। তো টিচার এবং স্টাফ অ্যাড করার সিস্টেম প্রসেসিং একই। ধন্যবাদ। বরিশাল সফটওয়্যার স্কুল, কলেজ, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার www.borishalsoft.com কোয়ালিটি ওয়েব অ্যান্ড সফটওয়্যার সলিউশনস।